তুই কেমনে পারলি হেইটা কল লেডিস ফার্স্ট এখন জোতার বাড়ি খাবা তুমি আমি একটা ইম্পর্টেন্ট মুহূর্তের মধ্যে আছি তুই কেমনে পারলি এইটা আমার জবাব দে তুই জোরে জোরে কথা কও তুই কেমনে পারলি হেইটা কও এ তুই কেমনে পারলি এইটা কত তোর কি তা বেশি হয়ে গেছে তাই গাউয়াই তোরে তুই আমার লোকটি লই আইলি আমি তো বুঝলাম না তোর কথা বলছাম না আমি তো তোর কথা আমি তোর সাইও বুঝলাম না আরে থামেন আপনারা আপনার কথা এবার আমি বুঝছি আপনার বাসায় কোনো লোক যায় নাই আমার বাসায় লোক থাকলে আমি তোর এনে খয়রাত চাইতে আইছি এই তুই বাপ এই আমি ভালো কথা কই দিয়েছিলাম তুই খালি বারো আলাল ভালো তোর দিব অনেক এ তোমার বাড়ির লোক যায় নাই আমার বাড়ির লোক যায় নাই হলে লোকটা গেলে কোথায় আমি বলতে আছি আজি সাহেব জাকাত দেওয়ার মতো নেক কাজ আল্লাহ তাআলা সবার দিয়ে করায় না তাছাড়া আপনাকে জাকাত দেওয়ার ভিতরে রিয়া আছে রিয়া বোঝেন লোক দেখানো জাকাত তালুকদার সাহেব আপনার বাড়ি জাকাত নিতে মানুষ কেন যায় না জানেন গত বছর আপনি যেখানে জাকাত দিয়েছিলেন অনেক লোক জমায়েত করছিলেন মনে হচ্ছিল কি কাউয়ারে আপনি বাদ ছিটাইতেছেন এছাড়া আপনার এই গুন্ডা বাহিনী এই লোকগুলো লাঞ্ছিত করছে লাঠিগুতা মারছে তাদের আত্মমর্যাদায় লাগছে গরিব বললে তারা কি মানুষ না এই জন্য তারা আর আপনার বাড়ি জাকাত নিতে যায় নাই আর আজি সাহেব আপনার বাড়ি কেন জাকাত নিতে যায় না জানেন আপনি জাকাত নিতে গেলে হ্যাঁ ভিডিও বানান আর এই ভিডিও নানান জায়গায় প্রচার করেন হ্যাঁ মধ্যবিত্ত হ্যাঁ একটা সম্মান আছে ন্যূনতম সম্মান আছে দেখেন আপনার সম্পত্তির উপরে তাদের হক আছে তারা হক নিতে আসছে তাদের তো আপনি এইভাবে অপমান করতে পারেন না তাছাড়া আপনার উচিত জানলে হ্যাঁ বাড়ি যাইয়া হ্যাঁ হক পৌঁছাই দেওয়া আপনার বাড়ি আসবে কেন আজি সাহেব আমরা আমাকে ভুল বুঝতে পারছি আমাকে উচিত আল্লাহর কাছে তওবা করা আপনি এক কাজ করেন ইমাম সাহেব আপনি আমাকে তওবাটা পড়াই দেন কারে আগে তব পরম লেডিস ফার্স্ট এই কবি তো এ ওরে ধর